হ্যালো গাইস, রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি এসসি 54 পেজের সলিউশনটা নিয়ে বায়োলজি। দেখা যাক। দেখো কি বলেছে, বলছে 1 নম্বর কোশ্চেনে বলছে 3.2 কিলোবেস/পেয়ার দীর্ঘ একটা ডিএনএ খণ্ডককে 820টি অ্যাডেনিন বেস আছে, এতে চাইছে সাইটোসিন বেসের সংখ্যা কত। তাহলে আগে এটা একটা ম্যাথ ক্যালকুলেশন আমরা একটা তোমাদেরকে একটা দেখাবো। দেখো তাহলে প্রথমেই যেটা বলছে 3.2 কেবিপি কিলো বেস পেয়ার, এটার মানে হচ্ছে কিলো বেস পেয়ার। এই পার্টটাকে আগে আমরা কি করব, বেস পেয়ারে নিয়ে যাব। তাহলে কত দ্বারা গুণ করব, এটাকে 1000 দ্বারা গুণ করলে দেখো আসবে কত, 3200 বেস পেয়ার। কত আসবে, 3200 বেস পেয়ার। এইখানে একটা এখন জিনিস দেখবো আমরা, কি জিনিস দেখবো, এই যে 3200 বেস পেয়ার, তার মানে এইটা টোটাল ডিএনএটায় কতগুলো বেস পেয়ার আছে, 3200। তাহলে এইখানে আমরা বলতে পারি তাহলে ডিএনএ এর মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাহলে তাদের সমষ্টি কত, 3200। তাহলে আমরা লিখতে পারি A প্লাস টি প্লাস জি প্লাস সি সমান কত, 3200। আমাদেরকে দেয়া আছে অ্যাডেনিনের পরিমাণ আর চাইছে সাইটোসিনের পরিমাণ। তাহলে অ্যাডেনিন আর থাইমিন আবার পরিপূরক হয়, মানে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিনও ততগুলোই থাকবে। মানে আমরা লিখতে পারি যে এর জায়গায় কত লিখতে পারি, এর জায়গায় 820 প্লাস টি এর জায়গায় কত লিখতে পারি, 820। আবার জি এর মান সি এর মান সেম হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি 2c, মানে জি এর মান জায়গায় সি লিখতে পারি, তার মানে দুটো সি হলে 2c সমান কত, 3200। সমান কত, 3200। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে দেখো আমাদের 1640 প্লাস 2c সমান কত, 3200। তাহলে দেখো 2c সমান কত হবে, 3200 মাইনাস 1640। তাহলে এইখান থেকে আমরা c সমান কি লিখতে পারি, দেখো বিয়োগ করো, তাহলে দাঁড়াচ্ছে 60 আর এখানে দাঁড়াচ্ছে আমাদের 15, তাই তো, বাই 2। তাহলে 2 7 14 2 8 16 একটা 0, তাহলে কত বেরালো, সাইটোসিন কতগুলো থাকবে, 780টি। কটা থাকবে, 780টি। বলছে একটা পেডিগ্রি চার্ট দেওয়া আছে, বলছে সেখানে দুটো আত্মীয়র মধ্যে বিবাহ হয়েছে। আত্মীয়র মধ্যে বিবাহ মানে কি, মনে রাখবে এরকম ডবল, ভালো করে দেখো, একটাই সিঙ্গেল আছে একটাই ডবল আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি পার্টটাকে। দেখো এখানে সিঙ্গেল দাগে জয়েন্ট করা আছে আর এখানে ডবল দাগে জয়েন্ট করা আছে। আত্মীয় হলে এরকম ডবল দাগ থাকবে, এরকম ডবল থাকবে, তখন সেগুলো আত্মীয়দের মধ্যে বিবাহ হয়। আর দূর সম্পর্ক হলে এরকম সিঙ্গেল থাকবে। ওকে, নেক্সট। তারপরে দেখো আর একটা ম্যাথ দিয়েছে এই জায়গাটায়। দেখো ম্যাথগুলো খুব ভালো কেয়ারফুলি তোমরা এগুলোকে শিখে রাখো, ঠিক আছে, এরকম ম্যাথ কিন্তু আসতে পারে। বলছে একটা ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজ গুলো দেওয়া আছে জিনের মধ্যে। তাহলে আমাদেরকে বলেছে জিনের সজ্জাটা কিরকম হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের বড় জিনটাকে, মানে বড় দূরত্বটাকে আগে দেখো, বড় দূরত্ব এডি। তাহলে বড় দূরত্ব হচ্ছে আমাদের এডি। তাহলে এডি, এডির মধ্যে কত বলেছে, 29। এদের মধ্যে আমার দূরত্বটা কত বলেছে, ভালো করে দেখো, এদের মধ্যে দূরত্বটা আমার কত বলেছে, 29। খুব ভালো করে, ওকে। দেখো আমি কালার চেঞ্জ করে করে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কত বলেছে, 29। তারপরে কি বলেছে, সি আর ডি, সিডি, সিডি বলেছে 24। তাহলে সিডি এখানটার নাম দিলাম সি। তাহলে সিডি কত বলেছে, সিডি বলেছে এটা হচ্ছে 24। এইখান থেকে এইটা কত বলেছে, 24, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, আবার এবি 20, এবি 20, তাই তো, এবি আবার কত বলছে আমার, 20 বলছে। এ থেকে আমি যদি এইখানে একটা পয়েন্ট রাখি, এখানটায় বি রাখি, তাহলে এটাকে আবার কত বলছে, 20, ঠিক আছে। তাহলে দেখো আবার বিডি, বিডি বলছে 9%, আবার এসি বলছে 5%। বিডি 9%, এসি 5%, আরো বিসি বলছে 15%। তাহলে এইটা 15, এটা 15 বলছে। এইটা কত বলেছে, এইটা বলছে আমাদের কত, বিডিটা আবার 9 বলছে, বিডিটাকে 9 বলছে, আর এসিটাকে কত বলছে, 5 বলছে। তাহলে দেখো কিরকম ভাবে সাজালাম। তাহলে জিনগুলো কেমন হবে, প্রথমটা হবে এ, তারপরেরটা হবে সি, তারপরটা হবে বি, তারপরটা হবে ডি। তাহলে কোনটা হলো, এই যে
বি এর অপশনটা। কোনটা হয়ে গেল অ্যান্সার? তাহলে দেখো অ্যান্সার কোনটা হয়ে গেল? বি এর অপশনটা অ্যান্সার হয়ে গেল আমাদের। ওকে, নেক্সট পরেরটা দেখো, ম্যাচিং দিয়েছে একটা। অ্যান্ডোস্পার্ম মানে খাদ্য ভাণ্ডারকে বোঝায়। অ্যান্ডোস্পার্ম মানে শস্য, শস্য মানে কি ভ্রূণকে পুষ্টি দেয়, খাবার দেয়, তার মানে খাদ্য ভাণ্ডারকে বলবো। স্কুটেলাম, ভুট্টার বীজপত্রকে স্কুটেলাম, মানে যত একবীজপত্রী উদ্ভিদ তাদের বীজপত্রকে স্কুটেলাম বলতে, তার মানে এটা ঘাসকে দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এর সঙ্গে 4কে মিলালাম আর ডি এর সাথে 1কে মিলালাম, ডি এর সাথে 1 আর 4, মানে অপশন হয়ে গেল কোনটা? এ হয়ে গেল। ঠিক আছে, বাকিগুলো আমরা মিলিয়ে নিতে পারবো। এইখানে দেখো জিপ্ট, জাইগোট, জাইগোট কথাটা যেখানে আছে সেখানের সাথে দেবো, গ্যামেট ডিম্বাণু কথাটা যেখানে আছে সেখানে দেবো, আইইউটি ইন্ট্রা ইউট্রাইন যেটাকে আমরা বলবো ট্রান্সফার, ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার মানে জরায়ুতে রোপণ, মানে এইটা দিয়ে দেবো, আইইউআই মানে এইটা দিয়ে দেবো, বীর্য স্থানান্তর যেটা। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে তোমরা কমেন্টে কিন্তু এটা জানাবে কোন অপশনটা হচ্ছে অ্যান্সার এটা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটি আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপশন যেহেতু বলছে তাহলে কি আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। তারপরে বলছে পার্সিয়া, এটা পার্নিয়ান হবে, পার্নিয়ান ভুল দিচ্ছে ওয়ার্ডটা, পার্নিয়ান হবে, পার্নিয়ান, ট্রায়াসিক, জুরাসিক এই ভৌগোলিক পিরিয়ডগুলোর পর্যায়ক্রম চাইছে। তাহলে আমরা জানি সবার প্রথমে ছিল পার্সিয়ান, মানে এইটা 1, পার্সিয়ান আগে ছিল, তারপরে এসেছে জুরাসিক 2, তারপরে এসেছে ট্রায়াসিক মানে 3। তাহলে একে যদি আমরা ঘুরাই লিখি, একে ঘুরিয়ে দাও, তাহলে 3 মানে এখন যেটা, সরি 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 এইখানটা একটু ভুল হলো, এই জায়গাটা একটু দেখো, প্রথম ছিল পার্নিয়ান, এটা পার্নিয়ান হবে। ঠিক আছে, পার্নিয়ানটা আগে আছে, তারপরে এসেছে জুরাসিক মানে 3টা, তারপরে এসেছে টার্সিয়ারি মানে এখন একটা হচ্ছে টার্সিয়ারি। তার মানে যদি আমরা রিভার্স করি তাহলে এই জিনিসটা হবে মানে 2 3 1, তাহলে অপশন দেখো কোনটা আছে, অপশন আছে সি। ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয় এবং মূত্রনালীর নিক্ষেপণ নালিকা হিসেবে যুক্ত, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে বলছে সার্ভিক্সের গহ্বরকে সার্ভাইকাল ক্যানেল বলে এবং ভেজাইনের সঙ্গে বার্থ ক্যানেল গঠন করে, হ্যাঁ কারণ ভেজাইন দিয়ে বাচ্চাটা বেরিয়ে আসে প্রসবের সময়, তার মানে দুটোই সত্য। তার মানে অপশন কি হয়ে গেল? অপশন এ। কি হয়ে গেল? অপশন এ। তারপরে দেখো কি বলেছে, একটি গর্ভনিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, কি বলছে? গর্ভনিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, বলছে প্রতিহত করে এফএসএইচ আর এলএইচ এর ক্ষরণে বাধা দিয়ে। ডিম্ব নিঃসরণটা প্রতিহত করবে কার জন্য? এর ক্ষরণটাকে বাধা দিয়ে। বলছে গর্ভপত্রের 10টি ডিম্বাণু নিষিক্ত করতে কটি পরাগরেণু? আগে বলবো একটা পরাগরেণু থেকে পুং গ্যামেট মেল গ্যামেট কতগুলো আসে? মেল গ্যামেট 2টা আসে, দুটোর মধ্যে একটা করে পুং গ্যামেটকে ফার্টিলাইজ, আর একটা করে কাকে? আর একটা করে হচ্ছে নির্ণীত, সরি মানে মেল গ্যামেটের মধ্যে একটা করে ডিম্বাণুকে ফার্টিলাইজ আর একটা নির্ণীত নিউক্লিয়াসকে করে, মানে ওয়ান টাইমে একটা পরাগরেণু থেকে 2টা মেল গ্যামেট তৈরি হয় ওয়ান টাইমে, যার একটা পুং গ্যামেট ডিম্বাণুকে ফার্টিলাইজ করে আর একটা নির্ণীত নিউক্লিয়াসকে, মানে ওই জন্য দিনিশেক বলি আমরা। তাহলে তার জন্য আমরা মানে ওয়ান টাইমে একটা পরাগরেণুর ক্ষেত্রে একটাই পুং গ্যামেট সবসময় একটাই ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে, 2টা আসলেও একটাই করবে, তার মানে 10টার জন্য কটা প্রয়োজন হবে? 10টার জন্য 10টাই প্রয়োজন হবে। কটা হবে? 10টা। বলছে কোনো একটা পপুলেশনের সদস্যের সংখ্যা দেওয়া আছে এত, তারপরে ক্যাপিটালে জিনোটাইপ দেওয়া আছে 360, ক্যাপিটাল এই ক্যাপিটালেরটা দেওয়া আছে, ক্যাপিটাল স্মল এরটা দেওয়া আছে 480, তারপরে স্মল এরটা দেওয়া আছে 160। তাহলে বলছে সেখানে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি, আমি এখানে সূত্র বলে দিচ্ছি একটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? ধরো ক্যাপিটালের ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলে কি করবে? ক্যাপিটালের ফ্রিকোয়েন্সি প্লাস ক্যাপিটাল এ বা স্মল এ বাই 2, কি বললাম? ক্যাপিটালের ফ্রিকোয়েন্সি প্লাস ক্যাপিটাল স্মলের ফ্রিকোয়েন্সি বাই 2 বাই টোটাল নাম্বার। কি বললাম? টোটাল নাম্বার। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো বসাও এবার, ক্যাপিটালে যেহেতু আমাদেরকে বলেছে তাই আমরা করছি এটা। তাহলে ভ্যালুগুলো ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে মানে তখন একটা ক্যাপিটাল এই থাকবে শুধু। তাহলে দেখো আমাকে টোটাল নাম্বার কত বলেছে? টোটাল নাম্বার বলেছে 1000। তারপরে কি বলেছে? ক্যাপিটালে 360 কত আছে? 360 প্লাস তারপর একটা কত আছে? 480 বাই 2। তাহলে দেখো না এবার 360
360, ঠিক আছে, এটা নিচে করে দিকটা হচ্ছে না, এটা আমরা এই সাইডে করব। দেখো তাহলে 360 প্লাস কত হচ্ছে 240 বাই 1000, মানে কত হচ্ছে এদিকে 600 বাই 1000, মানে এখানে যদি আমরা পয়েন্টে আনি তাহলে এটা কত হবে 0.6, তাহলে অ্যান্সার কত হবে 0.6। এখানে যদি স্মল এ থাকে, স্মল এর ফ্রিকোয়েন্সি, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা করবে এই যে এই পার্টটাই শুধু কি করবে স্মল এ করে করে দিবে, বাকি সব একই স্মল এ যদি থাকে, তাহলে মানে প্রচ্ছন্নটা যদি চাই। বলছে এখানে একটা আমাদের এ করা আছে, বলছে এম সাইনার্জিস, এন হচ্ছে ভ্রূণপোষক, তাহলে তাদের এরকম ইয়েটা চেয়েছে আমাদের, তারা কোন অবস্থায় আছে ক্রোমোজোম গুলো। সাইনার্জিস মানে কি হ্যাপ্লয়েড থাকে, আর ভ্রূণপোষক মানে কি ডিপ্লয়েড থাকে, মানে এন টু এন, মানে অপশন কোনটা হয়ে গেল, অপশন সি। মানুষের সেমিনাল ভেসিকল অধিক পরিমাণে থাকে, অধিক পরিমাণে সেমিনাল ভেসিকল থাকা মানে ফ্রুক্টোজ থাকবে, ক্যালসিয়াম থাকবে আর উৎসেচক থাকবে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল বি। একটি নির্দিষ্ট পরিলক্ষণ উত্তরাধিকারী ধরনের নিচে দেওয়া হলো, নিম্নলিখিত কোন অবস্থার ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেওয়া যেতে পারে। বলছে দেখো মাতার বৈশিষ্ট্য পুত্র আর পিতার বৈশিষ্ট্য কন্যা, মানে এটাকে ক্রিস ক্রস মানে এক্স লিঙ্ক মানেই কি আসবে, এক্স লিঙ্ক মানেই চলে আসবে হিমোফিলিয়া, এটা হিসোফিলিয়া লেখা আছে, এটা হিমোফিলিয়া হবে। ওকে, ট্রান্সক্রিপশনের সময় বলছে কোডিং তন্ত্রের সজ্জাক্রম একটা দেয়া আছে, এমআরএনএটির ব্যাস, তাহলে মনে রাখবে যখন কোডিং এর দেয়া থাকে আর এমআরএনএ চাই, তখন সমস্ত টি এর জায়গায় কি বসে, ইউ বসে। তাহলে দেখবো কি সজ্জাক্রমটা আছে, এটা দেখো এখানেও এ অপশন দিয়ে করে এটা লেখা আছে, এখানেও এ অপশন দিয়ে করে এটাই লেখা আছে, এটা ভুল দিয়েছে, এটা ভুল দিয়েছে। এখানে কোশ্চেনটা কি থাকবে আমি বলে দিচ্ছি, দেখে নাও, এইটা বাদ দাও, এটা থাকবে না, শুধু চেঞ্জ কোনগুলো থাকবে দেখো আমি করে দিচ্ছি, এটাকে একটু মাথায় রাখবে তোমরা। ওকে, এখানে একটা টি থাকবে, এখানে একটা টি থাকবে, এখানে একটা টি থাকবে, যতগুলো ইউ লেখা আছে সবগুলোই টি থাকবে, আর অ্যান্সারটা যেটা হবে সেখানে টি এর বদলে ইউ হবে। দেখো অপশন এই এটা হবে, সেখানে টি এর বদলে কি হবে, ইউ হবে, মাথায় রাখবে এটা। ওকে, নেক্সট বলছে শুক্রাণু, একটা বিবৃত বলেছে, শুক্রাণু এক্স এ 2 প্রকার, ডিম্বাণু এক্স এক্স ওয়াই 3 প্রকার। এটা একটু ভুল মনে হচ্ছে কোশ্চেনটা আমার, শুক্রাণু এক্স এ 2 প্রকার, এখানটায় এ কি করে আসলো, ডিম্বাণু এক্স এক্স ওয়াই 3 প্রকার, এটা না বোঝাতে পারে, কারণ ডিম্বাণু হয় এক্স নতুবা এক্স, মানে দুটোই এক্স থাকবে, আর শুক্রাণুর ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, এইটা তো ভুল, ডেফিনেটলি 3টা থাকবে না, কিন্তু বাট এইখানে এ হবে না, এটা ভুল দিয়েছে। আমরা বলতে দেখি দুটোই ভুল কোন অপশন আছে, হ্যাঁ উভয়ই ভুল, তার মানে এখানে এই অপশনটা আমরা রাইট দিতে পারি। বলছে 32টা পুংগ্যামেট তৈরির জন্য কতগুলো পরাগরেণু, আগে বলি একটা পরাগরেণু থেকে কটা পুংগ্যামেট, একটা পরাগরেণু থেকে কটা পুংগ্যামেট আসে, একটা পরাগরেণু থেকে দুটো পুংগ্যামেট, একটা পোলেন থেকে দুটো মেল গ্যামেট আসে, তাহলে আমাদেরকে বলছে কতগুলোর মাতৃকোষের প্রয়োজন। দেখো এইবার একটু ভেবে নাও, একটু ভাবতে হবে জায়গাটা, দেখো কতগুলো বলছে মাতৃকোষের প্রয়োজন, পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন। আগে বলবো একটা প্রাইমারি মাদার সেল থেকে কতগুলো পোলেন, 4টা পোলেন আসতে পারে, মনে রাখবে কটা পোলেন আসতে পারে, 4টা। আবার একটা পোলেন থেকে কি বললাম, একটা পোলেন থেকে মেল গ্যামেট কটা আসতে পারে, দুটো মেল গ্যামেট আসতে পারে। এইবার দেখবো, দেখো তার মানে একটার থেকে দুটো আসে, একটার থেকে দুটো মেল গ্যামেট আসে, ভালো করে দেখো। এইবার আমি বললাম একটা মাদার সেল থেকে 4টা আবার পোলেন আসে, ঠিক আছে, একটা মাদার সেল থেকে 4টা পোলেন আসে, ভালো করে বুঝো। আবার একটা পোলেন থেকে দুটো করে মেল গ্যামেট আসে, আমাকে মেল গ্যামেট কথা বলেছে 32টা, তাহলে পরাগরেণু মাতৃকোষ চেয়েছে, কিভাবে বের করব ভালো করে লক্ষ্য করো এবার এইখানে, ঠিক আছে, ভালো করে একটু যদি আমরা দেখি, একটা পোলেনের জন্য যদি দুটো মেল গ্যামেট হয় তাহলে 4টার জন্য কটা হবে, 8টা হবে, তাহলে কটা মাদার সেল, একটা মাদার সেল থেকে কটা মেল গ্যামেট আসছে, কটা মেল গ্যামেট আসছে, 8টা, তাহলে আমরা কি করে পাবো 32টা মেল গ্যামেট যদি এখানে বসাই, 8টার জায়গায় 32টা, তখন এখানে কত হবে 4 গুণ দেবো, তাহলে 4 গুণ মাদার সেল থাকবে, মানে কটা থাকবে, 4টা থাকবে, কটা থাকবে, 4টা। নেক্সট এ বি সি একটা বলেছেন, এটা একটা কমন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। এই এ কেস এ যদি হয়, কেস এ, তখন সেটাকে আমরা বলবো অটোগ্যামি, কি বলবো, অটোগ্যামি। যদি কেস বি যদি হয়,
একই ফুলে হলে অটো, একই গাছের অন্য যদি ফুলে হয় তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি। কি বলা হয়? গেইটেনোগ্যামি। কি বলা হয়? গেইটেনোগ্যামি। আবার যদি দুটো গাছের মধ্যে হয় তখন সেটাকে আমরা বলি কি? জেনোগ্যামি। কি বলি সেটাকে? জেনোগ্যামি। মনে রাখবে কি বলবো, যে তাহলে কে সিটা হচ্ছে জেনোগ্যামি। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানাবে এটা। নেক্সট এখানে দেখো একটা চিহ্নিত দিয়েছে, হাইপোথ্যালামাস থেকে বলছে অগ্রপিডিউটারে, সেখান থেকে এলএইচ আর এফএসএইচ। এবার এলএইচ থেকে অ্যারো নামিয়েছে এক্স আর ওয়াই, এফএসএইচ থেকে অ্যারো নামিয়েছে এ আর বি। তাহলে আমরা জানি এলএইচ কাজ করবে সব সময় ডিম্বথলির উপর। কার উপর? ডিম্বথলি। এবার এইখান থেকে কি ওভামকে রিলিজ করাবে, আর ওভাম রিলিজ করালেই সেখানে কার, সেটাই ডিম্বথলিটা কিসে পরিণত হয়? পিত গ্রন্থিতে। পিত গ্রন্থি, যেটাকে আমরা বলি কি? কর্পাস লুটিয়াম। তখন এখান থেকে কি ক্ষরণ হবে? প্রোজেস্টেরন। কি ক্ষরণ হবে? প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরন তার মানে ডিম্বথলি আর প্রোজেস্টেরন। এবার সেম এইটাও এফএসএইচ এর জন্য কি হচ্ছে? কর্পাস লুটিয়াম আর প্রোজেস্টেরন। ঠিক আছে, কর্পাস লুটিয়াম আর প্রোজেস্টেরন। নেক্সট এবার দেখো এই ম্যাচিংটা আমরা আগের মডেলেও করেছি। হোমো হ্যাবিলিসটা হচ্ছে এইটার সাথে হবে, নিয়ান্ডারথালটা হচ্ছে এই পার্টটাকে আমরা দেব, ইরেকটাসটা আমরা এই 900, কারণ এটা 800 থেকে 1200 এরকম কিছু বলা থাকে, হোমো স্যাপিয়েন্সটা এটা দেবো। কোন অ্যান্সারটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে 20টা। ল্যাক অপারেটর সুইচ অফ করে, অফ করে মানে আমরা বুঝতে পারছি, অফ করে মানে সেখানে পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি হতে দেয় না যদি অপারেটরে ইন্ডিউসার যুক্ত হয়ে যায়। তার মানে অপারেটরকে আমরা কাজ দেবো এখানে। দেখো এখানেও ছেলে আক্রান্ত, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, তিনটা জেনারেশন আছে, তিনটা জেনারেশনে সবগুলোই ছেলে আক্রান্ত এবং প্রত্যেকটা জেনারেশন ছেলে আক্রান্ত। তাহলে ছেলেরা যদি আক্রান্ত হয় সেগুলোকে বলা হয় সব ওয়াই লিঙ্ক। কি বলা হয়? ওয়াই লিঙ্ক বা ওয়াই ক্রোমোসোম গঠিত রোগ। চালতার কোন অংশটা আমরা খাই? রসালো বৃতি। রসালো বৃতি কোথায় আছে দেখো, বৃতি, এই যে এটা বৃত্তি লেখা আছে, এটা বৃতি হবে। ওকে নেক্সট এই যে রসালো বীজ, তখন মনে রাখবে এটা বেদানার খেয়ে থাকি আমরা, বেদানা। ঠিক আছে নেক্সট এন্ডোকার্প আমরা কার খেয়ে থাকি? কলা। মেসোকার্প কার খেয়ে থাকি? আম। এই যে আক্রমণ হচ্ছে হেল্পার টি সেল, কোথায় আছে দেখো, হেল্পার টি সেল, হেল্পার টি সেল। তারপরে বলছে এখানে সাজানো বলেছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টটাই বলছে রেণু চতুষ্টয় পরাগধানী, রেণুমাতৃ কোষ, আর্কিস্পোরিয়াম, গৌণ স্পোরঞ্জেনাস কোষ আর প্রাথমিক স্পোরোজেনাস কোষ। তাহলে প্রথমে কে পরাগধানী, মানে একে হচ্ছে পরাগধানী আসবে। ঠিক আছে, মানে বিটা হবে ফার্স্ট, এইটা 1 নম্বরে হবে। 2 হচ্ছে আর্কিস্পোরিয়াম সেল, এইটা হবে। 3 হচ্ছে মাতৃকোষ, 4 হচ্ছে প্রাথমিকটা, 5 হচ্ছে গৌণটা, 6 হচ্ছে রেণু চতুষ্টয়। তাহলে দেখে নাও অ্যান্সার কোনটা হবে, তোমরা অপশনে জানাও। ঠিক আছে ওকে। মানুষের বিলুপ্তি হয়ে যাওয়া কোন পূর্বপুরুষ শুধুমাত্র ফল মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং প্রস্তর নির্মিত অস্ত্রর ব্যবহার প্রথম কারা শিখে? রামাপিথিকাস তো শিখে না, অস্ট্রোপিথিকাসও শিখেনি, ডায়াপিথিকাসও শিখেনি। হোমো ইরেক্টাসটা দিবেন, কারণ হোমো ইরেক্টাসে এটা চীনে পাওয়া গেছিল দুটো অঞ্চলে, একটা পিকিং একটা জাভা। ওই জন্য হোমো ইরেক্টাসে দুটো মানব আছে, একটা পিকিং মানব একটা জাভা মানব। তারাই প্রথম অস্ত্রের ব্যবহার আর আগুনের ব্যবহার শিখে। কিন্তু এদের আগে অস্ত্রের ব্যবহার একজন শিখেছিল গাছের ডাল দিয়ে, এরা পাথর দিয়ে শিখেছিল, ওই জন্য প্রস্তর বলেছে, প্রস্তর নির্মিত। গাছের ডাল দিয়ে হ্যাবিলিসরা শিখেছিল, মনে রাখবে হ্যাবিলিস। ওকে নেক্সট বলছে কোনটি ল্যাক অপারেটরের অংশ নেই? অপারেটরের অংশ আগে বলে দিই কি কি থাকে। একটা অপারেটরের যদি আমরা একটা পার্ট করি, দেখো অপারেটরের একটা পার্ট করি, ল্যাক পি আগে নয়, ল্যাক আই আগে আসে। ঠিক আছে, ল্যাক আই মনে রাখবে, আই পি ও, ল্যাক জেড ওয়াই এ। তাহলে এইখানে দেখো না, এখানে আই মানে কি? আই মানে আমরা রেগুলেটর বলে থাকি, পি মানে প্রমোটার, ও মানে অপারেটর, আর জেড ওয়াই এগুলোকে সাংগঠনিক জিন বলা হয়, আর এদেরকে রেগুলেটর জিন বলা হয়। তাহলে এইখানে দেখো, এইখানে ইনহ্যান্সারটা নেই, তাহলে এটা অ্যান্সার হবে। গর্ভাবস্থায় সপ্তাহে এমটিপি যে নিরাপদ, এমটিপি 12 সপ্তাহ মানে 3 মাসে নিরাপদ। এটা বিবৃতি বলছে পুরুষ পাখিদের দেহে এক প্রকার পুংগ্যামেট সৃষ্টি হয়। হ্যাঁ, কারণ পাখিদের ক্ষেত্রে এরা হোমোগ্যামেটিক হয়, জেড, তার মানে জেড যে কোনো একটা জেড আসবে, ওই জন্য একটাই পুংগ্যামেট তৈরি হবে। মানুষের ক্ষেত্রে মহিলারা হোমোগ্যামেটিক, হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক।
পুরুষ মৌমাছি হেমিজাইগাস, হেমি মানে হ্যাপ্লয়েড থাকে ওই জন্য হেমি বলছে, তার মানে এটা তিনটাই সত্য, কোন পার্টটা দেখে নাও, সেটা অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তিনটেই সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, কমেন্টে কিন্তু জানাবে সবাই। পরাগধানী এ এ এই পার্টটাকে বলা হয় যোজক। কি বলা হয়? যোজক বা কানেকটিভ টিস্যু বলা হয়, যোজক বা কানেকটিভ টিস্যু বলা হয় এই পার্টটাকে। আর এগুলোকে বলা হচ্ছে কি পরাগ থলি বা পোলেন সেক। তারপরে বলছে শুক্রাণুগুলির পূর্ণতা প্রাপ্তি ও চলন ক্ষমতা অর্জন করে। চলন ক্ষমতা অর্জন করে কোথায়? সেমিনাল ভেসিকলে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি পুষ্টি পায় এবং ফ্রুক্টোজ, মেন ফ্রুক্টোজ এখানেই থাকে এদের খাবার। অ্যাস্টেরিচা কলাই লিঙ্কেজ গ্রুপ সবসময় 1, লিঙ্কেজ গ্রুপ কত? 1, মনে রাখবে বিবিআই কোশ্চেনটা, লিঙ্কেজ গ্রুপ কত? 1। এবার দেখো 33 এর প্রশ্নটা কি বলছে, এম্বার, এম্বার কোডন সমাপ্তি কোডন, হ্যাঁ এম্বার ইউএজি কে বলা হয় এম্বার। যদি কোনো এক প্রকার সমাপ্তি কোডনটা উপস্থিত থাকে তবে সংশ্লেষ প্রোটিনটি যদি সম্পূর্ণভাবে সংশ্লেষিত না হয়, তাও যদি বলছে প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যাবে, বলছে সমাপ্তিকরণ যদি উপস্থিত থাকে, আর যদি সংশ্লেষ পুরোপুরিভাবে সম্পূর্ণ না হয় তাহলেও কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তাহলেও বন্ধ হয়ে যাবে। তার মানে দুটোই সত্য, দুটোই সত্য। এরকম কোন অপশন আছে দেখো তো, দুটোই সত্য কিন্তু ব্যাখ্যা দেয় না, তার মানে অপশনটা কি? বি। একটি যুবকের সিএসএফ অসহায়তা দেখা গেল, তার মা সিফিলিস রোগে আক্রান্ত, তাহলে যুবকের কি রোগ হবে? নিউরোসিফিলিস, কারণ ব্রেনের যদি কিছু হয়, সিফিলিসের 4টা ভাগ আছে তোমরা দেখবে সেখানে, এই যেটা হচ্ছে সিএসএফ এর যদি কিছু হয়, কারণ এটা কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে নিউরোসিফিলিস বেশি করে হয়। বলছে একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষ, বলছে বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা, জিন বহনকারী, বহনকারী মানে এই পার্টটা হবে, এবং বর্ণান্ধ পুরুষ আবার বলেছে, তার মানে এই পার্টটা হবে। তাদের পুত্র কন্যাদের কি ধরনের দৃষ্টি হবে? তাহলে দেখো এখান থেকে দুটো আসবে, এখান থেকেও দুটো আসবে, তাহলে একটা হবে কি এক্সি প্লাস এক্সি, আর একটা হবে কি এক্সি এক্সি, তারপরে আর একটা হবে কি এক্সি প্লাস ওয়াই, আর একটা হবে কি এক্সি ওয়াই। তাহলে দেখো বর্ণান্ধ ছেলে মেয়ে আসছে, মানে এই যে এটা মিলেছে দেখো। এবার বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা, হ্যাঁ এসেছে, আর একটা স্বাভাবিক পুত্র এসেছে, তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যান্সার সি হয়ে গেল। তাহলে দেখো আমরা আস্তে আস্তে অনেকগুলো সেট আলোচনা করে ফেললাম, তোমরা আমাদের সাথে থেকো, এবং মাঝে মাঝে যে অ্যান্সারগুলো বলছি তোমরা কিন্তু এগুলো মন দিয়ে শুনবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। আর যেগুলো কমেন্টে জানাতে বলছি অবশ্যই কিন্তু কমেন্টে তার অ্যান্সারগুলোকে তোমরা জানাবে, ঠিক আছে?